আপনি কি জানেন পৃথিবীর বহু দেশে আজ এলিয়েন ধর্ম অনুসরণ করছে? তারা বিশ্বাস করে এলিয়েনরা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। তারা নেমে আসবে একদিন, আমাদের উদ্ধার করবে আর নতুন এক সভ্যতা গড়ে তুলবে। এমনকি অনেকে বলছে দ্য মেসিয়া ওন্ট বি হিউম্যান, হি উইল বি ফ্রম দ্য স্টার্স। অর্থাৎ তারা ভবিষ্যতের মুক্তিদাতাকেও একজন মানুষ নয়, বরং ভিনগ্রহবাসী বলেই কল্পনা করছে। বব লেজার, ডক্টর ডান বুরিশ বা অন্যান্য বহু হুইসেল ব্লোয়ারের বক্তব্য উঠে এসেছে এরিয়া 51-এ শুধু প্রযুক্তি নয়, বরং এলিয়েনদের কাছ থেকে স্পিরিচুয়াল নলেজ নেওয়ার চেষ্টা চলছে। তারা বলে এলিয়েনরা নাকি জানে কিভাবে আত্মা স্থানান্তর করা যায়, মৃত্যু জয় করা যায়, এমনকি নতুন মানব প্রজাতি সৃষ্টি করা যায়। এই বিশ্বাসের মাধ্যমে ধীরে ধীরে তৈরি হচ্ছে এক নতুন মতবাদ, যেখানে সৃষ্টিকর্তা হচ্ছে সুপিরিয়র এলিয়েন বিং, নবী বা রাসূল হচ্ছে গ্যালাকটিক মেসেঞ্জার, আখিরাতে জায়গা আসছে এলিয়েন উপটোপিয়া। আর এই বিশ্বাস সরানো হচ্ছে সায়েন্স ফিকশন, সিরিজ, সিনেমা, এমনকি ভিডিও গেমের মাধ্যমে। ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছে কেবল তিনি সৃষ্টি করেছেন সব জিনিস, যাকে আমরা দেখি এবং যাকে দেখি না। কিন্তু শয়তান কি চায়? সে চায় মানুষ আল্লাহর সৃষ্টিকে ভুলে যাক, সে চায় মানুষ প্রযুক্তিকে পুজো করুক, সে চায় মানুষ ক্রিয়েটর নয় ক্রিয়েশনকে সেজদা করুক। আর এই বিশ্বাসের মূলে আজ এরিয়া 51-এর গোপন পরিকল্পনা। ভাববার বিষয়, এই এলিয়ান রিলিজিয়ন বা ইবলিশের একটি নতুন ধর্মীয় প্রকল্প। এরিয়া 51 কি সেই এক্সপেরিমেন্টাল ল্যাব যেখানে মানবজাতির সম্পূর্ণ পুনর্গঠন হচ্ছে? ইসলামকে সরিয়ে দিয়ে এক ভিনগ্রহী আদর্শ চাপিয়ে দেওয়ার ছক আঁকা হচ্ছে? ধরুন আপনি 50,000 বছর পরের পৃথিবী থেকে ফিরে আসা এক মানুষ, যার গঠন বদলে গেছে, চোখ বড়, মাথা বিশাল, চামড়া ধূসর। এখন চিন্তা করুন, আমরা যাদের এলিয়েন ভাবি তারাই কি আমাদের ভবিষ্যৎ রূপ? এক মার্কিন জৈব প্রযুক্তি গবেষক, যিনি দাবি করেন এরিয়া 51-এর S4 নামক এক ভূগর্ভস্থ ল্যাবে তিনি কাজ করতেন। সেখানে তিনি গবেষণা করতেন জেরড নামে এক এলিয়েন সত্তার ওপর। কিন্তু তার মতে এলিয়েন আদতে আমাদের ভবিষ্যতের প্রজন্ম। ড্যান বুরিশ বলেন, এই যে রড ছিল মানুষের ভবিষ্যৎ রূপ। বহু প্রজন্মের পরে পৃথিবীর তেজস্ক্রিয়তা, ক্লোনিং এবং প্রযুক্তি ব্যবহার মানুষকে শারীরিকভাবে পরিবর্তন করে ফেলে। তারা টাইম ট্রাভেল করে ফিরে আসে তাদের অতীতকে ঠিক করার জন্য। তার দাবি, তারা এরিয়া 51-এ আসে আমাদের জিন সংগ্রহ করতে, যেন তারা আমাদের বিলুপ্ত হতে থাকা জিনগত বৈচিত্র্য রক্ষা করতে পারে। এখানে ওঠে ভয়ঙ্কর প্রশ্ন, তাহলে এরিয়া 51 কি কেবল একটি গবেষণা ঘাঁটি নয়, এক গোপন প্রযুক্তির ল্যাব যেখানে মানুষ ভবিষ্যৎ জিনগত উন্নয়নের নামে আল্লাহর সৃষ্টি ব্যবস্থাকে পরিবর্তনের চেষ্টা করছে? কোরআন বলছে আল্লাহ প্রতিটি জিনিসকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করার কাজ করেছেন মানুষকে মাটি থেকে, এবং আরও বলছে তারা আল্লাহর সৃষ্টিকে বদলে দেবে। এখানেই বোঝা যায় জিন পরিবর্তন, ক্লোনিং, কৃত্রিম প্রাণী সৃষ্টি, এসব শয়তান চায় মানুষ যেন নিজেকে সৃষ্টিকর্তা ভাবতে শেখে। তাহলে কি এরিয়া 51 হচ্ছে আধুনিক সেই নরমুদার ঘাঁটি যেখানে মানুষ আবার আকাশে ওঠে ঈশ্বরিত্ব দাবি করতে চায়? আপনি কি ভাবেন, আমরা কি এমন এক পৃথিবীর দিকে এগোচ্ছি যেখানে মানুষ নিজেদের সৃষ্টি হওয়া ভুলে গেছে? এবং যদি একদিন এই নতুন মানুষ আমাদের মাঝে ফিরে আসে, আমরা কি বুঝতে পারবো যে সে আমাদের মতো নয়? আমরা যা দেখি সত্যি কি কেবলই তাই, নাকি আমাদের দৃষ্টির সীমার বাইরে চলছে এমন কিছু যা একদিন মানব সভ্যতার নিয়তি বদলে দেবে? আজকের পর্বে আপনি জানবেন কিভাবে মার্কিন সরকার চালায় এমন সব গবেষণা যা তাদের নিজের দেশের নাগরিকের কাছ থেকেও গোপন। মানসিক নিয়ন্ত্রণ, ক্লোনিং, কৃত্রিম আত্মা, সবই চলছে এরিয়া 51-এর গভীরে এবং ইসলামের আলোকে। এগুলো কিয়ামতের যেসব নিদর্শন সেগুলো ছায়া বহন করে কিনা? ব্ল্যাক বাজেট নামক এক বিশাল অর্থনৈতিক বরাদ্দ আছে মার্কিন সরকারের, যার হিসাবও প্রকাশ করা হয় না। এই বাজেটেই চলে হার প্রজেক্ট, মানসিক প্রভাব ফেলা প্রযুক্তি, রিমোট ব্রেন কন্ট্রোল এক্সপেরিমেন্টস, ওপেনারি অ্যান্ড কোয়ান্টাম ওয়ারফেয়ার, হিউম্যান এআই হাইব্রিড প্রোগ্রাম। আর এসবের সবচেয়ে গোপন ঘাঁটি হলো এরিয়া 51 পরিচিত আর্টিফিশিয়াল সোল, কৃত্রিম আত্মা। কিছু গবেষণা প্রজেক্টে দাবি করা হয় মানুষের আচরণ, চিন্তা ও অনুভূতিকে এআই এর মাধ্যমে ধারণ করে কৃত্রিম আত্মা তৈরি করা সম্ভব। আপনি মারা যাওয়ার পর আপনার এআই ভার্সন বেঁচে থাকবে, কথাও বলবে, চিন্তাও করবে, এমনকি আপনাকে বাঁচিয়ে রাখবে চিরকাল। প্রশ্ন হচ্ছে, এটা কি আত্মার বিকল্প নাকি শয়তানের নতুন ফাঁদ? কুরআন স্পষ্ট করে বলে, তোমার রব রুহের ব্যাপারে জিজ্ঞেস করলে বলো, রুহ আমার রবের আদেশ মাত্র। অর্থাৎ আত্মা মানুষের বশে নয়, তা একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণাধীন। হাদিসে এসেছে কিয়ামতের আগে মানুষ শয়তানের সাথে এমন চুক্তি করবে যা তার আত্মাকে ধ্বংস করে ফেলবে। অনেক ইসলামী গবেষক মনে করেন এইসব কৃত্রিম আত্মা মানুষের মেশিনের সংমিশ্রণ, এলিয়েন ধর্ম। এগুলো সবই কিয়ামতের পূর্ববর্তী মানসিক ধোঁকার অংশ হতে পারে। আর এরিয়া 51 হচ্ছে সেই পরীক্ষাগারে যেখানে মানুষ ধীরে ধীরে এক পোস্ট হিউম্যান সিভিলাইজেশনের দিকে যাচ্ছে, যেখানে আর আত্মা থাকবে না ঈমান, শুধু থাকবে প্রভামট চিন্তা। আমরা কি নিজেরাই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি প্রযুক্তিকে খোদা বানিয়ে?
এরিয়া 51 কি আসলেই শয়তানের সে নির্জন ঘাঁটি, যেখানে মানুষের বিরুদ্ধে এক পর্দার পেছনে তৈরি হচ্ছে ধ্বংসের ফাঁদ? আপনি যদি এখনো ভাবেন এরিয়া 51 শুধু একটি সামরিক ঘাঁটি, তাহলে হয়তো আপনি পুরো ব্যাপারটা বুঝতেই পারেননি। কারণ আমরা এখন দাঁড়িয়ে আছি এমন এক সময়ে যেখানে প্রযুক্তি, বিশ্বাস এবং ভবিষ্যতের নিয়তি, এই তিনটি শব্দ এক সুতায় বাঁধা। এবং এই সুতা শেষ প্রান্তে যে চরিত্রটি অপেক্ষা করছে তার নাম দাজ্জাল। হাদিস এসেছে দাজ্জালের কিছু সক্ষমতা থাকবে। সে এক মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারবে। তার কাছে আগুন ও জান্নাত থাকবে, কিন্তু জান্নাত হবে আগুন আর আগুন হবে জান্নাত। সে মৃতকে জীবিত করার মতো অলৌকিক কৌশল দেখাবে। এখন প্রশ্ন, এগুলো কি কেবল জাদু নাকি এআই, ভার্চুয়াল রিয়েলিটি, বায়ো ইঞ্জিনিয়ারিং, মাইন্ড কন্ট্রোলের মতো ব্ল্যাক প্রজেক্টের প্রযুক্তির ফসল? এরিয়া 51 গবেষণার ধরন যদি খেয়াল করেন, কৃত্রিমত্তা, ক্লোনিং, হাইপারফাস্ট এয়ারক্রাফট, টেলিপোর্টেশন অ্যান্ড টাইম ম্যানিপুলেশন, তাহলে বুঝবেন এখানে এমন কিছু তৈরি হচ্ছে যা মানবিক নয়, শয়তানিক। আল্লাহ বলেন তারা ধোকায় ফেলবে দুনিয়ার জীবন, অথচ তারা বুঝবে না। দাজ্জাল পৃথিবীতে আসবে একটি মেসেঞ্জার অফ পিস বা উদ্ধারকারী এলিয়েনের রূপে। তার আশেপাশে থাকবে প্রযুক্তি, তার ভাষা হবে যুক্তি, আর তার নিশানা হবে ইমানহীন এক মানব জাতি। আর এরিয়া 51 হতে পারে সেই মঞ্চ যেখানে এই নাটকের প্রস্তুতি চলছে বহু বছর ধরে। আমাদের জানতে হবে আখিরি জামানায় ইমান থাকবে না চোখে, থাকবে হৃদয়ে। আমাদের জানতে হবে প্রযুক্তি ব্যবহার করতে, কিন্তু তার পূজা করব না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন কেউ বলে আমি রব, মনে রেখো আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। ভাই ও বোনেরা, এরিয়া 51 নিয়ে আপনি যতই রহস্য জানুন না কেন, আপনার হৃদয়ের ভিতর যদি ইমান না থাকে, তবে সত্যের আলো আপনি চিনতে পারবেন না। আজকের এই সিরিজ ছিল শুধু তথ্য নয়, ছিল জাগরণের ডাক। এক অদৃশ্য পথে হাঁটা শুরু করছি আমরা, যেখানে আলো কমে আসছে আর অন্ধকার ছড়িয়ে পড়ছে। তবু আশা করি আপনি হবেন সেই আলো যে নিজেকে অন্যকে পথ দেখাবে। তুমি কি প্রস্তুত? সত্য যদি কাল দরজায় করে না রে, তুমি কি চিনতে পারবে তাকে? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।